আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে গেম দেওয়ার সময় যদি সাথে মোবাইল, পাসপোর্ট এবং অন্য কোনো ডকুমেন্ট থাকে, যেসব ডকুমেন্ট আপনাকে প্রমাণ করবে আপনি কোন দেশ থেকে আসছেন বা আপনি কোন দেশি, এইসব ডকুমেন্ট যদি আপনার সাথে থাকে তাহলে কোনো ধরনের সমস্যা হবে নাকি? আমি বলবো অবশ্যই সমস্যা হবে। এবং গেমের সময় আপনাদের মোবাইল চেক করে না চেক করে না, এই বিষয়ে আজকের ভিডিওতে বলবো। বিষয়টা হচ্ছে, আপনি যখনই গেম দিবেন দেশে আপনি পুলিশের কাছে ধরা খাবেন, তারা চেষ্টা করবে আপনাকে নিরাপদ ভাবে ওই দেশে অথবা আপনার নিজ দেশে ব্যাক পাঠানো। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কেউ কোনো ধরনের মোবাইল, তারপরে আপনার পাসপোর্ট বা অন্য কোনো ডকুমেন্টই আসছে এইসব রাখার চেষ্টা করবেন না। আর গেম দেওয়ার সময় আপনার মোবাইল অবশ্যই চেক করবে। মোবাইল চেক করার বলতে আপনাকে চেক করবে যে আপনার মোবাইলে ফুটেজ এবং নাম্বার এইসব অনেকে চেক করে, অনেক চেক করে না। তবে আপনারা যদি মোবাইল চাই তাহলে আপনারা মোবাইল দিয়ে দিবেন, যদি মোবাইল না দেন তাহলে ওনারা আপনাকে খুঁজে মোবাইল বের করবে। আপনি কখনো আপনার নিজের মোবাইল লুকিয়ে রাখার চেষ্টা করবেন না এবং আপনার মোবাইল দিয়ে দিবেন। যদি সহজেই দিয়ে দেন তাহলে অনেক সময় আপনার মোবাইল চেক করবে না, আর অনেক সময় মোবাইল চেক করে। তার জন্যই যখনই আপনি গেম দিবেন মোবাইলে যে কোনো ধরনের ফুটেজ, মূল কথা হলো আপনার মোবাইলটা ফরম্যাট দিয়ে আপনি শুধু আপনার যে প্রয়োজনীয় নাম্বার হোয়াটসঅ্যাপ, ওইটা হোয়াটসঅ্যাপে নাম্বার লুকিয়ে রাখা যায়, যা আপনার দালালের সাথে যে কন্টাক্ট করতেছেন এইটা হলো আপনি হোয়াটসঅ্যাপে লুকিয়ে রাখতে হবে। শুধু একটা অ্যাপসই আপনাদের জন্য যথেষ্ট, হোয়াটসঅ্যাপ লগ ইন করে রাখবেন। আর বাকি যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়া, তারপর গ্যালারি, কোনো ধরনের ফুটেজ যেন না থাকে, আপনি আগে কোন দেশে থাকছেন এসব ধরনের যেন ফুটেজ না থাকে। মোবাইল চেক করে না, বিষয়টা এমন না, মোবাইল চেক করে। এবং মোবাইল চেক করার সময় আপনার মোবাইল ভেঙে ফেলতেও পারে, বা আপনার চার্জারের পিন যে আপনি মোবাইল যে জায়গাতে চার্জ দেন ওইটা নষ্ট করে দিতেও পারে। তাই বলবো আপনারা মোবাইল চাওয়ার আগে দিয়ে দিবেন, চাওয়ার সাথে সাথে দিয়ে দিবেন এবং কোনো ধরনের ফুটেজ রাখার চেষ্টা করবেন না। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।